বর্তমানে ক্যাম্পাসের সার্বিক পরিস্থিতির কথা যদি আমি প্রথমে বলি, ক্যাম্পাসের বর্তমান পরিস্থিতি কিন্তু উৎসবমুখর পরিস্থিতি। সবাই লিফলেট দিচ্ছে, শিক্ষার্থীরাও সানন্দে গ্রহণ করছে, আমরা অনেক ইনোভেটিভ জিনিসপত্র দেখছি। তো খুবই উৎসব একটা ভাব দেখা যাচ্ছে আর কি বিশ্ববিদ্যালয়ের মধ্যে। আমি এটা ক্যালকুলেশনটা করিনি, কিন্তু অনেকের মুখ থেকে শুনছি এইবার যেই পরিমাণ ক্যান্ডিডেট দাঁড়িয়েছে ডাকসুতে, কোনোবার কিন্তু এত পরিমাণ ক্যান্ডিডেট দাঁড়ায়নি, হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে প্রত্যেকটা শিক্ষার্থী কিন্তু ডাকসু নিয়ে মুখিয়ে আছে। যেমন উদাহরণ দিয়ে যদি আমি বলি, গত দুই দিন আগে যখন হাইকোর্ট থেকে রায় দিল, যখন বলল যে ডাকসু স্থগিত হয়ে যাবে, তখন কিন্তু প্রত্যেকটা শিক্ষার্থীর মধ্যে একটা বিরূপ প্রতিক্রিয়া দেখা গিয়েছিল। এই তো এখন গণতান্ত্রিক কাঠামো যখন আমি নির্মাণ করতে যাব, সেই ক্ষেত্রে কিন্তু আমার গণতান্ত্রিক ব্যবস্থাটাও নিয়ে আসতে হবে। আমি বিশ্বাস করি ডাকসু নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের গণতান্ত্রিক যে ব্যবস্থার, সেটার নতুন একটা দিক উন্মোচিত হবে। বিচ্ছেদের সূত্রপাতের ঘটনা অনেক, হাজারটা কারণ হতে পারে। আমি যদি দুইটা কারণ বলি, যে জিনিসটা হচ্ছে আমার ক্ষেত্রে হয়েছে, সেটা হচ্ছে আদর্শগত বিভেদ। অভ্যুত্থানের পরে যখন হচ্ছে নতুন রাজনৈতিক দল, তারা যখন আমাকে প্রস্তাব দিল যে তারা হচ্ছে আমাকে কোনো একটা আসন থেকে এমপি ইলেকশন করাবে, আমাকে লজিস্টিক সাপোর্ট দিবে, আমার যা লাগবে তারা তাই দিবে, আমি যা চাই তাই দিবে, তখন আমি কিছুক্ষণ আগে যেটা বললাম যে আমার কাছে মনে হলো সিস্টেমের ফাঁক থেকে যেন আমি 1 টাকা বের করবো, আলটিমেটলি আমি গরিবের রক্ত শোষণ করবো, মিডল ক্লাসের রক্ত শোষণ করবো। সেই টাকাটা যাবে হচ্ছে আমার বাবার পকেট থেকে, আপনার বাবার পকেট থেকে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আমি তাদের একদম না করে দিয়েছি। সেটাই ছিল মূল বাস্তবতা, এবং যেটাই বর্তমানে হচ্ছে জুলাই নষ্ট করার অন্যতম একটা কাঠামো আর কি। তো ডাকসুতে এই বিভেদটা এখন পর্যন্ত ম্যানিফেস্টেড হয় নাই। বিভেদটা আছে, বিভেদটা এখন পর্যন্ত হচ্ছে মোটামুটি সুপ্ত বলা যায়। তো আমার মনে হচ্ছে না 9 সেপ্টেম্বরের আগ পর্যন্ত খুব একটা ডাকসুতে ইফেক্ট ফেলতে পারে। ছাত্রদলের প্রত্যাশা হচ্ছে আমরা কোনো প্রতিশ্রুতি দিচ্ছি না, আমরা হচ্ছে পরিবর্তনের প্রতিজ্ঞাবদ্ধ, যেটার উদাহরণ কিন্তু আমরা দিয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল কমিটি এবং আমাদের ডাকসু প্যানেল দেওয়ার মাধ্যমে। আমি চাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো একটা শিক্ষার্থী যেন কোনো ধরনের ভোগান্তিতে না পড়ে, এবং যে মেকানিজমগুলো আমরা নিব, সেই মেকানিজমগুলো যেন টেকসই হয়।